হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু তুলিস কিচেন। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে আরও অনেক ওয়েলকাম। ফোনটা আমার খারাপ হয়ে যাওয়ার জন্য বেশ কিছুদিন আমি ভিডিও দিতে পারিনি, এখন থেকে আবার রেগুলার ভিডিও আসবে। তো দেখো আজকে কী রান্না করেছি, একদম বৃষ্টির দিনে স্পেশাল ঝাল ঝাল চিকেন। তো চিকেনটা আমি একটু অন্যরকমভাবে রান্না করেছি, সববারের মতো না। এই চিকেনটা অনেকটা আমি করব মাটনের মতন করে রান্না, খেয়ে অনেকটা মাটনের মতোই মনে হবে। তো মাটনে যে সমস্ত মশলা আমরা ব্যবহার করি, সাধারণত আদা, রসুন, পেঁয়াজ, নর্মাল মশলাগুলো আমরা চিকেনেও ইউজ করি, কিন্তু এখানে মশলাটা করার সময় আমি কিছুটা কাঁচা লঙ্কা, কিছুটা শুকনো লঙ্কা, আদা, রসুন আর একটুখানি বেশ কিছুটা গরম মশলা দিয়েছি। জিরা কিন্তু ব্যবহার করিনি, আমি আসলে চিকেন রান্না করে জিরা ব্যবহার করি না। আর তারপর মশলাটাকে খুব সুন্দর করে পেস্ট করে নিয়ে মশলার জলের মধ্যেই শুধুমাত্র চিকেনটাকে ভালো মতো ধোয়া ছিল, ফ্রেশ জল দিয়ে, একটু গরম জল দিয়েও ধুয়ে নিয়েছিলাম, সেইটাকে মশলার জলের সাথে, মশলা না কিন্তু মশলা ছেঁকে একটু জলের সাথে আমি কিছুটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, তাতে আমি লবণ হলুদ কিছুই দেইনি। তো এরপর যে সমস্ত পেঁয়াজ রসুনগুলো আমি আগে থেকে কেটে রেখেছিলাম, আমি ভালো মতো কেটে রেখেছিলাম, সেগুলোকে দেখো ভালো মতো কুচিয়ে নিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল আগে থেকেই দিয়ে রেখেছিলাম। সর্ষের তেলেই যেহেতু সাধারণত মাটনটা আমি রান্না করি, তাই আজকে চিকেনটাও আমি তাতেই রান্না করব। তাতে দুটো তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি তারপর পেঁয়াজ রসুনগুলো দিয়েছি, একটু নাড়িয়েচাড়া করে দিয়ে আমি টমেটো দিয়ে দিলাম। বেশ টমেটো বড় বড় যদি হয় তাহলে একটা দেবে, আর যদি ছোটো ছোটো বেবি টমেটো হয় তাহলে 2-3টে দিতেই পারো, একটু ট্যাঙ্গি ফ্লেভার আসবে, ভালো লাগবে খেতে। আর দ্বিতীয় আমি আরেকটা কথা বলতে চাচ্ছিলাম যে এই অনেকেই কিন্তু চিকেনের মধ্যে বেশ কিছু গোটা গরম মশলা ফোড়ন দেয়, কিন্তু আমি এখানে কিছুই দেই না, জাস্ট নর্মালি চিকেনটা করছি। এবার মশলার জলের মধ্যে চুবিয়ে রাখা চিকেনটাকে আমি ভালো মতো ছেঁকে নিয়ে তুলে তুলে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এই মশলার জলের মধ্যে চুবিয়ে রাখার একটাই কারণ, সাধারণত ম্যারিনেট করে রাখলে চিকেনটা ভেতর থেকে প্রচণ্ড জুসি হয়ে যায়। আর মশলার জলের মধ্যে কিছুক্ষণ যদি একটু ডুবিয়ে রাখা যায়, তাহলে মশলার ফুল এসেন্সগুলো চিকেনের মধ্যে ঢুকে যায়। অনেকের চিকেন খেতে একটু সামান্য গন্ধ লাগতে পারে, তো সেই গন্ধটা কাটানোর জন্য অনেকে লেবু ব্যবহার করে, কিন্তু সাধারণত লেবু দিলেও না অনেক সময় চিকেনটা টক টক ভাবটা বেশি চলে আসে, সেই জন্য আমি এরকম পদ্ধতিটাই ইউজ করি, তাতে ফলও পেয়েছি, বেশ ভালোই লাগে খেতে। তো তারপর দেখো এখানে যে মশলাটা আমাদের পেঁয়াজ রসুনটা ভাজা হয়েছিল তার মধ্যে চিকেনটাকে আমি দিয়ে দিলাম। তারপর চিকেন দেওয়ার পর লবণ হলুদ সমস্ত কিছুই আমি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি। আর এখন আমি দিলাম সেই মশলাটা, যেটা আমি প্রথমে বেটে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে ভালো মতো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতে আমি এটার মধ্যে এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি, পেঁয়াজের থেকে জল আর মশলার জলেই চিকেনটা বেশ ভালো মতো কিন্তু কুক হয়ে যাবে। আর প্রায় অনেকটা হয়েও এসেছে, কারণ চিকেন হয়তো বেশি সময় লাগে না, তাতে আমি বারবার জোর কমিয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি, এভাবে করতে করতে আমি চিকেনটাকে খুব ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। এখানে কিন্তু চিকেনটাকে কোনো মতেই দেখে বোঝার উপায় নেই যে এটা চিকেন না। দেখো অনেকটাই মটনের মতো লাগছে না? ঠিক এই পদ্ধতিতে রান্না করলেই তোমাদের একেবারে মটনের মতো জুসি চিকেন তৈরি হয়ে যাবে। তো এখানে অনেকবারই আমি ঢাকাটাকে উঠিয়ে দিয়ে জোরটাকে বাড়িয়ে কমিয়ে বারবার করে এটাকে কষিয়ে নিচ্ছিলাম খুব সুন্দর করে। তার মধ্যে দেখো আজকে এত হাওয়া চলছিল যে বারবার আমার ক্যামেরাটা ব্লার হয়ে যাচ্ছে। ফার্স্ট অফ অল ধোয়া, আর দ্বিতীয় কথা জানলা থেকে এত সুন্দর হাওয়া আসছিল যে আমার বারবার সমস্ত গরম ধোঁয়ায় ক্যামেরাটা একদম ব্লার হয়ে যাচ্ছে। এখানে যখন আমি জোরটা কমিয়ে দিয়েছি তেলটা ছেড়ে এসেছে, দেখো কি অনবদ্য লাগছে দেখতে, একদম খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল, আগে ভাগেই বলছি, কিন্তু দেখতে যেরকম যতটা সুন্দর মনে হচ্ছে খেতেও ততটাই সুন্দর হয়েছিল। এক্সট্রা বিশেষ কোনো ঝাল দেইনি জন্য ভালোই লাগছিল খেতে। আর এখানে পুরো তেলটা যখন ছেড়ে এসেছে তখন তো গরম গরম কষা খেতেও ভাল লাগতো, আর এমনি এরকম রেখে দিলেও ভালো, অনেকে এরকমই রেখে দেয় পরোটার সাথে খাওয়ার জন্য। আর যেহেতু আমি ভাত দিয়ে খাবো আর আমার একদম ঝোল খাওয়ার ইচ্ছা ছিল না, তাই আমি কষা কষা চিকেনই রেডি করে রেখেছি। ব্যাস, চলো টাটা।